লজিক্যাল আনম্যাপ তালিকা আপলোড, লজিক্যাল ডিসক্রিপেন্সি সম্পূর্ণ তালিকা আপলোড, সুপ্রিম নির্দেশ মেনে লজিক্যাল আনম্যাপ তালিকা আপলোড। এ বিষয়ে বিস্তারিত জানাবে, তবে সব বুথের তালিকা পাঠানো হলো ইআরও এইআরওদের কাছে। সুপ্রিম নির্দেশ মেনে কিন্তু টাঙানো হয়নি সরকারি দপ্তরে, আপলোড করা হয়েছে তালিকা। এই বিষয়ে জানবো, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অভিজিৎ। প্রিয়াঙ্কা, অবশেষে বলা যেতে পারে সকাল থেকে যে দোলাচল চলছিল সেই দোলাচলের অনেকটাই জবনিকা পাচ্ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে ৮০,৬৮১টা বুথ, রাজ্যের ৮০,৬৮১টা বুথেই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটার তালিকা সেটা প্রকাশ করা হলো। তাতে প্রমাণ করা হচ্ছে যে রাজ্যের সমস্ত বুথকেই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটার রয়েছে, এবং সেই ৮০,৬৮১টা বুথেই এই আনম্যাপড ভোটার এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটার তালিকা টানানো হলো। মোট ১,৫১,৫১ লোকের নাম, ভোটারের নাম আপলোড করে দেওয়া হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপ মিলিয়ে। আমরা সন্ধ্যাতেই জানিয়েছিলাম যে যেভাবে ১,২০,০০০-এর মতন ভোটারের তালিকা রয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং আনম্যাপ ভোটার রয়েছে প্রায় ৩১ লক্ষ, আনম্যাপ রয়েছে ৩১ লক্ষ ব্যক্তির নাম, এবং এই প্রত্যেকের তালিকাভুক্ত করা হয়েছে। এবং এই ১,৫১,৫১ মানুষের নামের তালিকা, ৮০,০০০-এর ওপরে যে বুথ রয়েছে রাজ্যে, সেই 80,০০০-এর ওপরে বুথ, ৮০,৬৮১টা বুথেই এই বুথের এই তালিকা প্রকাশ করা হয়েছে। এবং এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসগুলো, ব্লক অফিসগুলো বা পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড অফিসে সেগুলো এখনো কোনো কোথাও টানানো হয়নি, শুধুমাত্র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এবং পাশাপাশি রাজ্য নির্বাচন, আমাদের এখানে নির্বাচন কমিশনকে এই গোটা বিষয়টাই এই তালিকা পাঠানো হয়েছে। প্রিয়াঙ্কা। বেশ অভিজিৎ।